বাবু তুমি এগুলো কি করছো? এগুলো কেন এখানে? কেন দেখে অবাক হচ্ছ? আর তুমি তো এই জিনিসগুলোর সাথে অপরিচিত হওয়ার কথা না। অপরিচিত তো আমি, কারণ আমি ব্যাকডেটেড। আমার ব্যাকগ্রাউন্ড চাষাদের মতো। তুমি ঠিক বলতে, এই জিনিসগুলোর সাথে আমি কখনোই অভ্যস্ত না। আমি কেন, আমার ফ্যামিলি, আমার সমাজ, কোনো কিছুই না। হতে পারে আমি তোমার মতো এত ওয়েস্টার্ন দামি দামি ড্রেস পরে নাইট ক্লাবে যাই না, ফ্রেন্ডদের সাথে রাত পর্যন্ত হ্যাং আউট করি না। আমি ফুটপাথ থেকে 200 টাকা দামের একটা গেঞ্জি কিনেই খুশি। কিন্তু আমার মান সম্মান এতটা কম দামি না। আমার মান সম্মান আমার কাছে অনেক দামি। তোমার একটা ভালো কাজের জন্য যেমন মানুষ আমাকে বাহবা দিবে, ঠিক তেমনি তোমার খারাপ কাজের দায়ভারগুলো আমারই নিতে হবে। আমি চাই না বাইরের দুইটা মানুষ এসে আমার এই দামি মান সম্মান হানি করে কোনো কথা বলুক। তাই আমি এখন থেকে ডিসিশন নিয়েছি, যে কাজগুলো তুমি বাইরে গিয়ে করতে, সেই কাজগুলো তুমি এখন ঘরে বসেই করো। অন্তত বাইরের দুটো মানুষের কাছ থেকে আমার দুটো কথা শুনে অপমানিত হতে হবে না। তো এখন থেকে আমি ডিসিশন নিয়েছি, তোমার যা কিছু পছন্দ সব কিছুই বাসাতেই করবে। অন্তত এতে বাইরের দুটো মানুষের কাছ থেকে আমার কোনো কথা শুনতে হবে না। তোমার যখন যা লাগবে সব কিছু আমি তোমাকে ম্যানেজ করে দেবো। আর এই জন্য আজকে এত কিছু আয়োজন। বলো, কোনটা দিয়ে শুরু করবা? প্লিজ, আমি ভেবেছি এখন থেকে আমি আর কখনো সীসা অ্যালকোহল খাবো না, নিব না। তোমার এগুলো পছন্দ হয়নি? অন্য কিছু লাগবে? তুমি বলো না, আমি এখনই ম্যানেজ করে দিচ্ছি। আমার কিচ্ছু লাগবে না বাবু। আই এম সরি, আমি এতদিন যা করেছি ভুল করেছি। এখন আমি ভুলগুলো বুঝতে পারছি। হয়তো তুমি না থাকলে আমি কখনোই ভুলগুলো বুঝতে পারতাম না। তুমি আমাকে আঙ্গুল দিয়ে ধরে ধরে বুঝিয়েছো যে আমি যা করছি ঠিক করছি না। আমি জানি না কেন যেন আমি একটা নিজের অন্ধকার জগৎ তৈরি করে ফেলেছিলাম, আর সেটাকে আমি ভাবছিলাম আমি আলোর মধ্যে আছি। আমি যা কিছু করছিলাম সেগুলো ঠিক ছিল না। আমি দিনের পর দিন তোমার মতো একটা ভালো মানুষকে অপমান করেছি, অনেক অপমান করেছি। আমি ঠিক করিনি। আমি মনে করছিলাম যে আমি সবসময় ঠিক, আমি কোনো ভুল করছি না। কিন্তু আমি সবচেয়ে বড় ভুলগুলো করছিলাম। চারপাশের মানুষকে আমি গুরুত্ব দিচ্ছিলাম না। আমি এই জীবনটা আর চাই না। আমি সব অন্ধকার দূর করে একটা আলোকিত জীবন চাই। আমি এতদিন ভাবছিলাম আমি যেটা করছি সেটা স্মার্টনেস, সেটাই একটা মডার্ন লাইফ, বাট সেটা কখনোই মডার্ন লাইফ না। আমি যা করছিলাম সেগুলো একটা মানুষের ব্যক্তিত্ব হতে পারে না। আর এই অ্যাক্সিডেন্টটা না হলে আমি হয়তো বুঝতেই পারতাম না আমি কতটা অন্ধকারে হাঁটছি। আমি ভেবেছি এখন থেকে আমি অ্যালকোহল নিব না, এসব কিচ্ছু আমি ধরবই না। আমার সব সার্কেলকে আমার লাইফ থেকে দূরে সরিয়ে দিব। আমার লাইফে শুধু একটা মানুষ থাকবে, সেটা তুমি। আমি এখন সংসার করতে চাই। আর 10টা মেয়ে যেভাবে জীবন কাটায় আমি সেভাবেই জীবন কাটাতে চাই, একদম স্বাভাবিকভাবে, শালীনভাবে। আমি আমার সব ভুলের জন্য অনুতপ্ত। তুমি আমাকে ক্ষমা করবে না? তোমায় ক্ষমা করা না করার কিছু না। আমি শুধু তোমাকে বোঝাতে চেয়েছিলাম তুমি ভুল। তুমি তোমার ভুলে অনুতপ্ত, ব্যাস, আর কিছুর দরকার নেই। না না